আলু কাবলি রেসিপি সিক্রেট মশলা দিয়ে আজকে আমি এই রেসিপিটা তৈরি করব। তো অনেকেই বলে যে মজা হয় না বা টেস্টি লাগে না বাহিরের মামাদের মতো। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি চটপটি তৈরি করব না, আজকে আমি তৈরি করব সুস্বাদু আলু কাবলি রেসিপি। তার জন্য এখানে আমি সিক্রেট এক মশলা তৈরি করব। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি শুকনো মরিচ, ধনিয়া, আর এখানে পাঁচমিশালি মশলা, আর হচ্ছে সাধারণ জিরা। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু হালকা আঁচে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই মশলাটা হালকা আঁচে ভেজে নিলেই দেখবে কালার চলে আসছে। তো দেখো, হালকা আঁচে ভেজে নিচ্ছি। তো এটাকে আমি ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করে নেওয়ার পরেই কিন্তু মশলাটা রেডি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি তেঁতুল, আর এখানে আমি অ্যাড করে দেব পানি। তো তেঁতুলের মধ্যে পানিটা দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো। তো ভেজানোর পরেই কিন্তু আমি এই টকটা তৈরি করে নেব। তো দেখো, তেঁতুলটা যেহেতু ভিজে গেছে, আর এই টকটা আমি তৈরি করে নেব, তার জন্য কিন্তু ভালো করে চটকিয়ে নিতে হবে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো টক পানিটা একেবারেই দেখো চটকিয়ে নিচে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি বিট লবণ। আর বিট লবণটা দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে তারপরে এখানে আমি অ্যাড করে দেব সাদা লবণ। সাদা লবণটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব যে মশলাটা আমি তৈরি করে রাখছিলাম সেই মশলা। আর এই মশলাটা কিন্তু আমি একেবারে মিহি করে নিই, আধা ভাঙ্গা করে তারপরে কিন্তু মশলাটা তৈরি করে নিচ্ছি। তো মশলাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তারপরে এখানে আমি অ্যাড করে দেব চিনি। আর এই চিনিটা দেওয়াতে কিন্তু এই টকটা খেতে আরও দুর্দান্ত লাগে। তো চিনিটা দেওয়ার পরে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে এখানে আমি অ্যাড করে দেব ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব লেবুর রস। আর এই তেঁতুলের টকে লেবুর রসটা দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে। তারপরে কিন্তু এখানে আমি আলু কাবলির যে রেসিপিটা তৈরি করব, তার জন্য এখানে আমি একটা নিয়ে নিয়েছি পাকা টমেটো। আর এই টমেটোটাকে কিন্তু ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। তো তোমরা চাইলে আরও বড় বা ছোট করে কমিয়ে বাড়িয়ে কাটতে পারো। তো আমি এই সাইজের করে কেটে নিচ্ছি, যেহেতু আলুটাকেও আমি এই সাইজের করে কেটে নেব। তো দেখো, টমেটোটা কাটা হয়ে গেলে এখানে আমি কেটে নেব পেঁয়াজ। আর পেঁয়াজটাকেও কিন্তু অতটা কুচি করে নেব না। তো এভাবে করে কুচি কুচি করে পেঁয়াজটা কাটার পরে এখানে আমি কেটে নেব ধনেপাতা। আর ধনেপাতাটাকেও কিন্তু কুচি কুচি করে তারপরে কেটে নেব। তারপরে কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি ঝাল হওয়ার জন্য কাঁচামরিচ। আর যে যেমন ঝাল খাও তেমন ঝালে কিন্তু দিতে পারো। তো আলু কাবলিতে একটু বেশি ঝাল দিলে আমি মনে করি ভালো হয়, যেহেতু এখন অনেক বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির সময় কিন্তু আলুর কাবলিটা একটু ঝাল ঝাল হলে ভালো হয়। তারপরে কিন্তু এখানে আমি আলুটা কেটে নেব। আর আলুটা কিন্তু এই সাইজেরই কেটে নিতে হয়। আর আলু যদি বেশি বড় হয় সেই ক্ষেত্রে কিন্তু আরেকটু ছোট করে কেটে নেবে। তো সবগুলো আলু কেটে নেওয়া শেষ। তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি ঘুগনি বা ডাবলি। তো ডাবলিটাকে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর ডাবলিটা আমি আগে থেকেই সিদ্ধ করে রাখছিলাম। তো রাখার পরে কিন্তু এখানে আমি পরিমাণ মতো এই ডাবলিটা অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব কাঁচামরিচ কুচি, তারপরে হচ্ছে ধনেপাতা কুচি। তো সবগুলো উপকরণ দিয়ে তারপরে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। তো দেখো, সবগুলো উপকরণ দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, বিট লবণ। তারপরে এখানে আমি অ্যাড করে দেব যে মশলাটা আমি তৈরি করে রাখছিলাম আসল স্বাদ বাড়ানোর জন্য সেই মশলা। আর এই মশলাটা দেওয়ার পরেই কিন্তু দেখবে
যে স্বাদটা একেবারেই বেড়ে গেছে। আর কি বাহিরের ফুচকা চটপটির থেকেও কিন্তু দ্বিগুণ স্বাদ হবে। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি তেঁতুলের টক। তো সব কিছুর উপকরণ যেহেতু দেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে ভালো করে আমি মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে দেখো পরিবেশন করে নিছি। এভাবে করে আলুর কাবলি তোমরা ঘরোয়াভাবে একবার হলেও ট্রাই করে দেখবে। এটা চটপটি বা ফুচকা বলো, সব কিছুর চাইতেও কিন্তু ভীষণ মজাদার। তো এভাবে করে খেলে অনেকটাই টেস্টি পাবে। আর জিভে জল আনার মতো একটা রেসিপি আলুর কাবলি। তো এখানে আমি সামান্য আরেকটু পেঁয়াজ আর তেঁতুলের টক অ্যাড করে দিচ্ছি। তো বৃষ্টির সময় কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে, খেতে কিন্তু খুবই দুর্দান্ত। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।